নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলে আসছি একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা মায়াপুর যে গিয়েছিলাম সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে গিয়েছিলাম আর কিভাবে আসছি সেটাই। তাই আমরা ভোরবেলা এখন এখন প্রায় রাত্রই আছে, অন্ধকার থাকতে উঠে গিয়েছিলাম। স্টেশনে গিয়েছি 4টার সময় উঠে স্নান করে সব করে তারপর বের হয়ে গেছি যাওয়ার জন্য। স্টেশনে গিয়ে 4:30টার সময় 4:30টায় স্টেশন পৌঁছে গেছি। তারপর গিয়ে লোকাল ট্রেন বলে এগুলো, ওখানে তো লোকাল ট্রেনই যায় সবাই, তো ট্রেনে করে গেলাম। কিন্তু অনেক ভিড় ছিল, মানে ওখানে এমনই হয় হয়তো। তা আমি গেলাম ফার্স্ট এমন লোকাল ট্রেনে, কিন্তু খুব ভালো লাগলো ট্রেনে বসে। খুব সুন্দর জিনিসপত্র নিয়ে আসতেই থাকে একটার পর একটা, কিন্তু আমরা কিছু নেইনি, কিন্তু মন্দিরে যাব তার জন্য নেইনি। কিন্তু অনেক লোকজন নিতেছিল, এক মানে অনেক কিছু নিয়ে নিয়ে উঠতেই থাকে আর কি। এগুলো দেখেও টাইম ভালোই কাটলো। আর সবাই মায়াপুর, নবদ্বীপ ওসব জায়গায় যাওয়ারই লোকজন উঠেছিল। এখন আমরা ওখানে মায়াপুর নেমেই ওখানে একটা টমটমে করে এসে এখানে মানে মন্দিরের একটু কাছেই এসে একটা হোটেলে ঢুকেছিলাম। কারণ সকালে তো আমরা এমনি আসছিলাম। এখানে লুচি আর চানার ডাল ছিল। লুচি মানে এটা পরোটা বা কিছু একটা ছিল। তারপর ওখান থেকে আমরা টিফিন করে তারপর বেরোয়ে গেছি। দেখেন কত লোকজন, ভিড় অনেক আছে, অনেক লোকজনই ছিল। এখন মানে আমরা মানে বলছি যে ওই ঘাট পার হয়ে যেতে হবে আর কি। তা ঘাটের টিকিট কাটতে গিয়েছিল, টিকিট নিয়ে আসছে। এখন আমরা ঘাট পার হব, ওই তার জন্য এখন উঠে গেলাম। গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু জলেই জল, খুব সুন্দর লাগলো দৃশ্যটা। তাই আমি দাঁড়িয়ে অল্প ভিডিও করে নিলাম। আর সবাই যারা গেছে আমাদের সাথে তারা সবাই বসেছিল। এখন নেমে গেছি, নেমে আবার এখান থেকে হাঁটছি যাওয়ার জন্য মন্দিরে। এই যে আগে যাচ্ছে সবাই, আমার হাজবেন্ড যাচ্ছে, তারপরে আমাদের এক দেওর আর যায় ছিল আমার সাথে, আর ওর ছোট একটা বাচ্চা আর আমার মেয়ে, আমরা 6জন গিয়েছিলাম। অনেকটা হাঁটছি, তারপরে দেখছি যে আরও হাঁটতে হবে। তারপর আবার ওইখান থেকে আবার আর হাঁটা যাবে না ভাবছি, এত দূর হেঁটে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই আমরা টমটম
না কি বলে এগুলোকে, এগুলোর মধ্যে উঠে চলে গেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে চারিদিকে হোটেল, সব দিকে দুই সাইডে হোটেল, কারণ লোকজন এসে তো থাকে এখানে। আর মায়াপুর গেলে আমরাও এবার গিয়ে বুঝতে পারলাম যে একদিন না থাকলে হয় না। মানে ওইখানে গেলে একদিনের উপরে তো থাকা যেতেই পারে, কিন্তু একদিন থাকলে, রাত্রটা থাকলে ভালো করে সকাল থেকে পুরো ভালো করে দেখা যায় আর কি। খুব সুন্দর, দেখে শেষ করা যায় না, অল্প সময়ের জন্য আমরা গিয়েছিলাম তাই বুঝতে পারলাম জিনিসটা। তাই টমটম থেকে নেমে আমরা আবার হাঁটছি, এই যে মন্দিরের কাছেই আমাদেরকে নামিয়েছে। এখন গেটের ভিতরে যাইতেছি আমরা। খুব ইচ্ছে ছিল মায়াপুর যাব, মায়াপুর, তার জন্য আমার গিয়ে খুব ভালোই লাগলো। কিন্তু মনে হলো যে একদিন থাকলে আরও বেশি ভালো হতো, কারণ সব কিছু এক এক বেলার মধ্যে হয় না ও সব জায়গায়। এখানে উনি একজন দাঁড়িয়ে আছেন, উনি বুঝাচ্ছেন কি কি হয় এখানে সেখানে, সবাইকে বলছেন। তাই মন্দিরে এখানে অল্প দাঁড়িয়ে আমরা এদিকে মন্দিরের পাশেই সাইডে সব দিকে দোকানপাট, মানে দোকানপাটেই দোকান, সারা দিকে খালি এগুলোই দোকান। এই যে আমার সাথে গিয়েছিল যে, ও এগুলোর দাম করছে, কিন্তু অনেকটা দাম বলে। যেগুলো মানে একটু পছন্দ হয় সেগুলোর মানে মারাত্মক দাম, আর যেগুলো কমে বলছে সেগুলো মানে চোখে লাগছে না। এখানে গোপালের ড্রেস, অনেক কিছু, সব কিছুই এখানে, ফটো, মালা জপ করে যে ব্যাগগুলো সেগুলো সব বিক্রি হচ্ছে। চারিদিকে দোকানই দোকান, সব দোকান তো যেতে পারিনি, এতটা তো যাওয়ার সময় নেই। মানে দেখিনি, বাইরের থেকেই দেখেছি, সব দোকানে তো আমরা ঢুকিনি, তাই বাইরের থেকেই করেছি, কিন্তু সব দিকে তাও যেতে পারিনি। এসব জায়গায় গেলে তো মন শান্তি হয়ে যায় একেবারে। ঠাকুরের গান চলতে থাকে সব দিকে, আর সব ভক্ত সাধু সন্ন্যাসীদেরকে দেখে খুব ভালো লাগে। এখানে একটা পুকুরের মতো আছে আবার মন্দিরের ভিতর দিকেই, সুন্দর। এখানে সবাই ফটো, আজকাল তো সবাই দেখবেন ঘুরতে গেলেই ফটোর জন্যই, দেখতে তো অবশ্যই যায়, তার সাথে ফটো তুলেও নিয়ে আসে, ফটো ভিডিও স্মৃতি হিসাবে থেকে যায় আর কি এগুলো। ওখান থেকে বের হয়ে আমরা ওখানেই আশেপাশেই অনেক মন্দির আছে, অনেক ধরনের মন্দির আছে, তাই একটা অটো বুক করে আমরা মানে গিয়েছি, যে অতটা মন্দির আমাদেরকে দেখাবে উনি ঘুরিয়ে। আর তার আগেই আমরা মন্দির, এই জায়গায় যাওয়ার আগে এখানে ভোগের জন্য আমরা
টিকিট কেটে রেখে তারপর বের হয়েছি। মানে ভোগ পাওয়ার জন্য টিকিট কেটে তারপর বের হয়েছি। এই যে এখানে একটা মন্দিরে ঢুকছি আমরা প্রথম। ওই অটোর যে চালাচ্ছেন উনি জায়গায় জায়গায় নামিয়ে দেন, সেখানে নেমে নেমে আমরা যাই। জুতোগুলোও আবার অটোর ভিতরেই রেখে চলে যাই, কারণ জুতো খুলে যেতে হয়। এখানে মন্দির দর্শন করা হয়ে গেছে। মন্দিরের ভিতরেও অল্প দোকানপাট আছে, অল্প দেখে নিলাম। এখানে মন্দিরে সুন্দর গান করছে, হরে কৃষ্ণ গান চলছে। মানে পরিবেশটা খুবই ভালো লাগলো, দেখে মনে হয় বসে থাকি এখানে। আমরা কিছুটা সময়, অনেকটা সময় বসেছিলাম এখানে। যারা ইচ্ছা হচ্ছে বসছে, আর যাদের ইচ্ছা নেই তারা হয়তো চলে যাচ্ছে। আমরা অনেকটা সময় বসেছিলাম, বসে উঠে এই মন্দিরে এই জায়গায় দেখছি যে অনেক পুতুল, বাচ্চাদের খেলনা এগুলো দিয়ে ঝুলিয়ে রেখেছে। মানে এটা লেখা ছিল যে এখানে কেউর মানত পূর্ণ হলে এই ধরনের খেলনা ঝুলিয়ে দেয়। এখানে আবার আরেকটা জায়গায় নামিয়ে দিল, সেখানেও আমরা এরকম যাচ্ছি হেঁটে হেঁটে। মানে এটা গেটের ভেতরে। এখানে ওই মন্দিরে গিয়েছিলাম, যে অনেকটা মন্দিরে অনেক জায়গায় গিয়েছি, তো ওই একটা মন্দিরে এখানে এমন ফুলের গাছ খুব সুন্দর করে একদম বাগান বানিয়ে রেখে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের ফুল, গাঁদা ফুলটাই বেশি ছিল কারণ এখন তো সিজন। কি সুন্দর দেখেন কালারিং, সব কালারের ফুল, গাঁদা ফুল আছে এগুলো। ছোট ছোট গাছে হয়ে আছে। এখানে সবজির বাগানও বানিয়েছে, বাঁধাকপি, ফুলকপি অনেক কিছু ছিল। তাই আমাদের সব মন্দির মোটামুটি দেখা হয়ে গেছে। সব তো শেষ করা হয়নি, তাই হয়ে এসে আসার পথে আমরা এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। দেখে তো অনেক লোভ লাগে এগুলো। এইসব জিনিসগুলো ওইসব কলকাতার সাইডে, হাওড়ার সাইডে খুব ভালো পাওয়া যায়। তাই এটা নিয়ে আমরা ভোগ পেয়ে তারপর আমরা চলে আসছি। তাই আজকের ব্লগটা আমার এতটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা।